আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্র্যান্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ভিশন 2040 বাস্তবায়নে ওমান, নতুন বছরে জারি একগুচ্ছ নতুন নিয়ম। বেগম জিয়ার মৃত্যুতে সুলতান হাইথাম বিন তারিকের সমবেদনা। রেমিটেন্সের জোয়ারের রিজার্ভ 3 বছরের মধ্যে সর্বোচ্চ। শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে প্রবাসী কর্মীদের জন্য কঠোর নিয়ম চালু করল ওমান। মালয়েশিয়া ইমিগ্রেশনের ঝটিকা অভিযান, 27 বাংলাদেশি সহ আটক 133। ওমানে পুলিশি অভিযান, মানব পাচার আইন লঙ্ঘনের দায়ে আটক 20। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের ভিশন 2040 বাস্তবায়নে হঠাৎ করে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পকেটের নোট থেকে শুরু করে বাজারের ব্যাগ, সব কিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সরকার এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপর। ইংরেজি নববর্ষের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে ওমানে একাধিক গুরুত্বপূর্ণ নীতি ও নিয়ম কার্যকর হয়েছে। ওমান ভিশন 2040-এর লক্ষ্য বাস্তবায়নে অর্থনীতি, পরিবেশ এবং জনজীবনের মান উন্নয়নে এসব ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়বে। পরিবেশ রক্ষায় গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে প্লাস্টিক শপিং ব্যাগের ওপর নিষেধাজ্ঞার চতুর্থ ধাপ কার্যকর করা হয়েছে। এর ফলে খেজুর বিক্রেতা, কৃষিপণ্য, নির্মাণ সামগ্রী এবং পোষা প্রাণীর দোকানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি জনস্বাস্থ্য ও রাজস্ব সুরক্ষায় ডিজিটাল ট্যাক্স স্ট্যাম্প, ডিটিএস বিহীন এনার্জি ড্রিঙ্কস ও অন্যান্য আবগারি পণ্য বিক্রি ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লেনদেনের সুবিধার্থে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান অ্যাক্রেলের নতুন পলিমার নোট বাজারে ছেড়েছে। সামাজিক ও পর্যটন খাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। 2026 থেকে বিয়ের আগে ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা বাড়াতে মাস্কাট বিমানবন্দর থেকে নতুন আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারাও। এবার ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক গভীর শোক জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। শোক বার্তায় সুলতান মরহুমার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। এই শোকাবহ ঘটনায় সমবেদনা জানিয়ে তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে একটি আনুষ্ঠানিক শোকবার্তা পাঠিয়েছেন। 31 ডিসেম্বর ওমানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। প্রেরিত শোকবার্তায় ওমানের সুলতান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি তার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সুলতান হাইথাম বিন তারিক তার বার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানানোর পাশাপাশি বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন। সুলতান তার বার্তায় উল্লেখ করেন যে বাংলাদেশের এই শোকের সময়ে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি বেগম জিয়ার বিধাত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণ যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন। কূটনৈতিক শিষ্টাচার মেনে পাঠানো এই বার্তায় দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও ফুটে উঠেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। বছরের শেষ মাসে দেশের অর্থনীতির জন্য বড় সুখবর। ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছাড়িয়ে $300 কোটি। এর ফলে 3 বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার স্পর্শ করল $33 বিলিয়ন মাইলফলক।
সদ্য বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের সুখবর মিলেছে। প্রবাসীদের পাঠানো অর্থে এক মাসে রেমিটেন্স প্রবাহ ৩০০ কোটি বা $৩ বিলিয়ন ছাড়িয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দীর্ঘ ৩ বছর পর আবারও $৩৩ বিলিয়ন মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ সালের ডিসেম্বরের ২৯ দিনেই দেশে এসেছে $৩০৪ কোটি, যা গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারারই প্রতিফলন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে মোট $৩,০৩৩ কোটি রেমিটেন্স দেশে এসেছে। গত মার্চে রেকর্ড $৩২৯ কোটি আসার পর ডিসেম্বরেও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় ডলার সংকট কাটাতে তা বড় ভূমিকা রেখেছে। রেমিটেন্স প্রবাহ বাড়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে প্রচুর ডলার কিনছে। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কেন্দ্রীয় ব্যাংক $৩.13 বিলিয়ন কিনছে, যার মধ্যে কেবল ডিসেম্বরেই কেনা হয়েছে $১ বিলিয়ন বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঋণ করে নয় বরং বাজার থেকে ডলার কিনেই রিজার্ভ বাড়ানোর এই কৌশল অর্থনীতিকে শক্তিশালী করছে। বর্তমানে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $৩,৩১৮ কোটি এবং আন্তর্জাতিক BPM ৬ পদ্ধতি অনুযায়ী তা $২,৮৫১ কোটি। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য এবার বড় খবর। দেশটিতে প্রবেশের আগে এখন থেকে শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই করা বাধ্যতামূলক করেছে ওমান সরকার। প্রকৌশল বা হিসাবরক্ষণের মতো পেশায় ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স ছাড়া মিলবে না প্রবেশের অনুমতি। মূলত ভুয়া সনদের দাপট ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ। ওমান সরকার প্রবাসী কর্মীদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করেছে। পেশাদার অনুমোদন সিস্টেমের আওতায় এখন থেকে ওমানে প্রবেশের আগেই প্রবাসীদের শিক্ষাগত ও পেশাগত সনদ যাচাই বাছাই বাধ্যতামূলক করা হয়েছে। মূলত ভুয়া সনদের ব্যবহার রোধ এবং স্থানীয় শ্রমবাজারের মান ও দক্ষতা বাড়াতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মানদণ্ড বিভাগের পরিচালক জাহির বিন আবদুল্লাহ আল শেখ জানিয়েছেন, প্রকৌশল, লজিস্টিক্স এবং হিসাবরক্ষণের মতো নিয়ন্ত্রিত পেশায় যারা কাজ করতে চান তাদের যোগ্যতা অবশ্যই স্বীকৃত সংস্থার মাধ্যমে অনুমোদিত হতে হবে। যাচাই প্রক্রিয়া সফল হলে কর্মীদের একটি ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স বা কাজের অনুমতিপত্র দেওয়া হবে। কেবলমাত্র এই লাইসেন্সটি অনুমোদিত হলেই কর্মীরা ওমানে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় কঠোরভাবে সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পেশাগত সনদ ও লাইসেন্স জালিয়াতির বেশ কিছু ঘটনা কর্তৃপক্ষের নজর এসেছে, যা ওমানের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নতুন নিয়ম অমান্য করলে বা জাল সনদ ব্যবহার করলে জরিমানা, লাইসেন্স বাতিল, নিজ দেশে ফেরত পাঠানো এবং আইনি বিচারের মুখোমুখি হতে হবে। এমনকি নিয়োগকর্তারাও যদি এই নিয়মে সহায়তা করেন বা অবহেলা করেন তবে তাদের বিরুদ্ধেও সমানভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় কুয়ালালামপুর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বড় অভিযান চালিয়েছে ইমিগ্রেশন পুলিশ। বুকিত আনকাসা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার দায়ে আটক করা হয়েছে ২৭ বাংলাদেশি সহ ১৩৩ জন অভিবাসীকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত আনকাসা এলাকায় এক বিশেষ ঝটিকা অভিযানে ২৭ জন বাংলাদেশি সহ মোট ১৩৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারির পর বুধবার ৩১ ডিসেম্বর ভোরে ব্লক ২১ পান্তায় ডালাম অ্যাপার্টমেন্টে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০০ জনের নথিপত্র যাচাই বাছাই শেষে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ১৩৩ জনকে আটক করা হয়। স্থানীয় আবাসিক কমিটির তথ্য অনুযায়ী এলাকাটির প্রায় ৮০% বাসিন্দা এখন বিদেশি। তাদের অনিয়ন্ত্রিত আচরণ, যেমন যত্রতত্র পানে পিক ফেলা, লিফট ভাঙচুর, নারীদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং মদ্যপ অবস্থায় পরিবেশ নষ্ট করার কারণে স্থানীয়রা অতিষ্ঠ ছিলেন। অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিটি ফ্ল্যাটে গাদাগাদি করে প্রায় ১৫ জন পর্যন্ত লোক বসবাস করছিলেন। কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাফি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের অভিবাসন আইনের বিভিন্ন ধারায় তদন্ত করা হচ্ছে। বর্তমানে তাদের বুকিত, জলিল ও কুয়ালালামপুর অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে মানব পাচার চক্রের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ। মিথ্যা প্রলোভনে এক নারীকে এনে জিম্মি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫ এশীয় প্রবাসীকে। একই অভিযানে শ্রম আবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন আরও ১৫ জন নারী। ওমানের রাজধানী মাস্কাটে একটি মানব পাচার চক্রের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে রয়্যাল ওমান পুলিশ। এই বিশেষ অভিযানে ৫ এশীয় প্রবাসী নাগরিককে মানব পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি নিজ দেশের এক নারীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ওমানে নিয়ে আসে এবং জোরপূর্বক শ্রমে নিয়োজিত করে। এমনকি ওই নারীর পাসপোর্ট জব্দ করে তার ব্যক্তিগত স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল।
ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ যখন ঘটনাস্থলে তল্লাশি চালায় তখন সেখানে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনে দেয় আরও ১৫ জন এশীয় প্রবাসী নারীকে পাওয়া যায়। পুলিশ নিশ্চিত করেছে যে অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং প্রশাসনিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে তাদের একই স্থান থেকে আটক করা হয়েছে। বর্তমানে মানব পাচারকারী চক্রে ৫ জন এবং আইন লঙ্ঘনকারী ১৫ জন সহ মোট ২০ জনের বিরুদ্ধেই আইনি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওমান কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, সালতানাতে আইনের শাসন সমুন্নত রাখা এবং শোষণ থেকে অসহায় ব্যক্তিদের রক্ষা করার জন্য ভবিষ্যতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। প্রবাসীদের সঠিক নিয়মে বসবাস এবং দালাল চক্র থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভিশন ২০৪০ বাস্তবায়নে ওমান, নতুন বছরে জারি একগুচ্ছ নতুন নিয়ম। বেগম জিয়ার মৃত্যুতে সুলতান হাইথাম বিন তারিকের সমবেদনা। রেমিটেন্সের জোয়ারের রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে প্রবাসী কর্মীদের জন্য কঠোর নিয়ম চালু করল ওমান। মালয়েশিয়া ইমিগ্রেশনের ঝটিকা অভিযান, ২৭ বাংলাদেশি সহ আটক ১৩৩। ওমানে পুলিশি অভিযান, মানব পাচার আইন লঙ্ঘনের দায়ে আটক ২০। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।